السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله مولانا العظيم، أو كما قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبنا محمد। নবী আমার ভালোবাসা, নবী আমার ভালোবাসা, নবী আমার প্রেম বিরহের মূল আলোচনা, নবী আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে মসজিদে আগে বেগে আসা এবং বসা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই দুরূদ ও সালামের হাদিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য এবং গোটা বিশ্ব যে শেষ জামানার উম্মতের জন্য এমন কিছু এই কোরআনের ভিতরে আছে, সেইগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে যখন মারা যাবে তখন সে জান্নাতে চলে যাবে। সবাই সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে তার একটি ঠ্যাং থাকবে জান্নাতের ভিতরে আর একটি থাকবে দুনিয়ায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তার জন্য জাহান্নামের আগুন হারাম। এই আয়াতুল কুরসির অনেক বড় পাওয়ার। হাদিসের মধ্যে আছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোনটি আয়াত সবচেয়ে মর্যাদাপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার রাসূল অধিক জ্ঞান। তিনি আবার বলেন হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোনটি আয়াত সবচেয়ে মর্যাদাপূর্ণ? আবার তিনি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন তিনি আমার বুকে হালকা আঘাত করে বলেন হে আবুল মুনজির, তোমার জ্ঞান আনন্দদায়ক হোক। কোরআনের প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি বস্তুর জোড়া আছে, যেমন প্রতিটি বইয়ের একটি মূল অংশ আছে। অতএব কোরআনের মূল অংশ হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য আয়াতুল কুরসি দিলেন, যারা পাঠ করবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবেন। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত তিনি কোনো উপাস্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি স্বাধীন ও নিত্যানতুন, ধারক, সব কিছুর ধারক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমান কেউ ক্ষমতাশীল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। যদি আসমান ও জমিন আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতে তবে
উভয় যুগ ধ্বংস হয়ে যেত। আল্লাহ ব্যতীত যদি এই আসমান জমিনের ভিতরে আল্লাহর মতো যদি ক্ষমতাশীল কেউ থাকতো, তাহলে আল্লাহর মতো দয়াশীল এই পৃথিবীতে কেউ থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, আমার সাথে তোমরা কাউকে তুলনা করো না। আমার সঙ্গে তোমরা যদি কাউকে তুলনা করো, তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই আমাদেরকে ডেকে ডেকে বলছেন যে, এ আমার বান্দারা শোনো। একটি সামান্যতম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আমি পৃথিবীতে জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগীর পরেই আমি তাদেরকে কিছু আমল করতে বলেছি। যারা এই আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা এই আমল নিয়ে যারা থাকতে পারবে এবং নবীর সুন্নত তরিকা মোতাবেক যারা জীবন যাপন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من غص فليس مني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসা ফালাইসা মিন্নি। তোমরা কাউকে ধোঁকা দিও না। তোমরা যদি কাউকে ধোঁকা দাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমরা এই ধোঁকার কারণে ধরা খেয়ে যাবে। এই ধোঁকা যদি তোমরা কাউকে দাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কুকুরকে পর্যন্ত ধোঁকা দাও, যদি একটি কুকুর কেউ যদি ধোঁকা দাও, তাহলে তোমরা আমার উম্মত না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সামান্যতম যদি কুকুরকে পর্যন্ত যদি ধোঁকা দেওয়া হয়, তাহলে সে আমার উম্মত না। এই ধোঁকা খুব খারাপ জিনিস। এজন্য কাউকে ধোঁকা দেওয়া যাবে না। এই ধোঁকা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো যে কথা বলছিলাম যে আয়াতুল কুরসি অনেক বড় পাওয়ার। ওসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি শুধু পাঠ করলে যে জান্নাতে যাবে, জান্নাতে যেতে গেলে আয়াতুল কুরসি যদি পাঠ করি, তাহলে সর্বদিক থেকে মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তারপরে প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। যদি আমার মনে প্রাণে যদি আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে আয়াতুল কুরসি পাঠ করলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। সর্বদিক থেকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, তোমরা যদি সারা জীবন যদি ইবাদত বন্দেগী করো, তারপরে যদি তোমরা আমার পরে যদি ঈমান না এনে, অর্থাৎ আমার পরে যদি তোমার কোনো বিশ্বাস না থাকে, তাহলে ওই ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই।
সর্বদিক থেকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। এজন্য আমরা সর্বদিক থেকে যেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমাইছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস না করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো পালন করতে বলেছেন, এই সুন্নতের পরে যে নিজেকে আঁকড়ে না ধরতে পারবে, সে কোনোদিন সম্ভব না জান্নাতে যাবে। কিন্তু আমরা ভাবি যে একদিন না একদিন জান্নাতে যাব। তা আল্লাহ তাআলা বলছেন যে যারা মুসলমান হয়ে জন্ম নিয়েছে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু জাহান্নামের যে শাস্তিগুলো, এইগুলো ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে, এর আগে জান্নাতে যেতে পারবে না। তাহলে সেই শাস্তিগুলো ভোগ করার পরে জান্নাতে যেতে হবে। তাহলে মেলা বড় সময়। কিয়ামতের একদিন সময় হবে, এমন মনে হবে যে দুনিয়া 100 বছর মনে হবে যে কিয়ামতের একদিন। তাহলে কত বড় কিয়ামত হবে। কিয়ামতের মাঠটা হবে হলো এই জমিন। তাহলে জমিন কত বড়। এই জমিনের ভিতরে আমাদেরকে হিসাব নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা সহজভাবে হিসাব দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে তাদেরকে, যাও তোমাদের জন্য জান্নাত খোলা, তোমাদের জন্য জান্নাত খোলা, তোমরা সোজা জান্নাতে চলে যাও। আর যারা এই হিসাব না দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে আমার প্রতি কি একটু বিশ্বাস ছিল না? আমি আসমানটা খুঁটি ছাড়া দাঁড় করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই আসমান আমি খুঁটি ছাড়াই দাঁড় করে রেখেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাহলে তোমরা বুঝো যে আমার ক্ষমতা কেমন। আমার ক্ষমতা অনেক বেশি। আমার ক্ষমতার সামনে কেউ টিকতে পারবে না। তার প্রমাণও হাদিসের মধ্যে আছে। ফেরাউন, হামান, কামান, সাদ্দাত, কারুন এরাও আল্লাহর সাথে টক্কর নিয়েছিল, কিন্তু তারা আল্লাহর সাথে টিকতে পারে নাই। তারা ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউনের লাশটা এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাটিতে জায়গা দেয় নাই। মিশরের জাদুঘরে সেই লাশটা এখনো আছে, সে অবস্থা আছে। পোকা মাছি এমনকি পিঁপড়েও তার ধারে যায় না। তাহলে সে কত বড় আল্লাহর সাথে নাফরমানি করেছে। অর্থাৎ মুসা নবীর জামানায় মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে হে আল্লাহ, তুমি কেন ফিরাউনকে ধ্বংস করে দাও না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে
হে মূসা, তোমার গায়ে যেমন জুব্বা আছে তার গায়েও জুব্বা আছে, তোমার মাথায় যেমন টুপি আছে তার মাথায়ও টুপি আছে, এই কারণে আমি তাকে ধ্বংস করি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বদিক থেকে সর্বসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন মানার এবং বুঝার তৌফিক দান করুক। সবিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।